সালাম। ভালো আছো? শুনতে পাচ্ছ? স্যার আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শুনতে পাচ্ছ তুমি? সাউন্ড ক্লিয়ার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখতে পাচ্ছি আমরা অদিতি, মাহিরা, আয়ুষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই নাম নেই, আইফোন লেখা আছে। যাই হোক, আমরা আজকে তোমাদের অধ্যায় 9, আজকে আমরা অধ্যায় 9 এ আছি। আমরা অধ্যায় 9 আজকে আমরা শেষ করব। অধ্যায় 9 আমরা আজকে শেষ করব। আর আমাদের নেক্সট আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। এখানে ওয়ালাইকুম আসসালাম মাহিরা। আমরা আজকে অধ্যায় 9 শেষ করব। 9 শেষ করে আমরা নেক্সট উইকে আমরা চলে যাব জ্যামিতিতে। তার মানে আমাদের নেক্সট উইকে সিলেবাস কমপ্লিট হবে। এছাড়া অধ্যায় 11 রয়েছে, এটা রিভিশন, তা আগে করানো হয়েছে। সময়ের অঙ্কে যোগ বিয়োগ সময় থাকলে ওগুলো করানো হবে। তবে নেক্সট উইকে আমরা জ্যামিতি করছি। আজকে আমাদের অধ্যায় 9 শেষ হচ্ছে। এখানে বেশি অঙ্ক নেই, শুধু 3টি অঙ্ক আমরা রেখেছি যোগ্যতা ভিত্তিক, 3টাই যোগ্যতা ভিত্তিক। আমরা আমাদের 3টা অঙ্ক করতে হবে। তো স্যার না কথাগুলো ছোট আসতেছে। ছোট হয়ে আসছে যে তোমার এখানে নেটের সমস্যা হচ্ছে, হয়তো কারণ হতে পারে। ঠিক আছে, সাউন্ড আমরা দেখতে পাচ্ছি এখনো স্টুডেন্ট অনেকে জয়েন হয়নি, যারা নিয়মিত আসে ওরা এখনো আসেনি। আমরা 1 মিনিট ওয়েট করি, 1 মিনিট পরে আমরা ক্লাস শুরু করছি। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা তাহলে অধ্যায় 9, এটা লাস্ট যে টপিকস, যোগ্যতা ভিত্তিক, আমরা এই যোগ্যতা ভিত্তিক নিয়ে আছি। তোমরা সবাই স্লাইড দেখতে পাচ্ছ? শো স্লাইড শো সবাই দেখতে পাচ্ছ? আমরা তাহলে শোতে আসি। অধ্যায় 9 যোগ্যতা ভিত্তিক সমস্যা, লেকচার 27। প্রশ্নটা আমরা দেখি, যদি বড় হয় তাহলে স্ক্রিনশট রাখতে পারো, লিখতে সময় বেশি লাগবে, স্ক্রিনশট রাখলে সহজ হবে। আমরা 2 নাম্বার, গতকালকে আমরা 1 নাম্বার করে দিয়েছিলাম, আজকে 2 নাম্বার। আবিরের বাড়ি বিদ্যালয় থেকে 5.6 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। রিমার বাড়ি বিদ্যালয় থেকে 7.1 কিলোমিটার 7.1 কিলোমিটার পূর্বে অবস্থিত। ক, আবিরের বাড়ি থেকে রিমার বাড়ির দূরত্ব কত মিটার? খ, বিদ্যালয় থেকে রিমার বাড়ির দূরত্ব আবিরের বাড়ির দূরত্ব অপেক্ষা কত মিটার বেশি? খেয়াল করবে এখানে প্রশ্নের মধ্যে আছে কিলোমিটার, কিন্তু আমাকে ওয়ালাইকুম আসসালাম আব্দুল আজিজ, সেটা প্রথম অঙ্ক, দুশ্চিন্তার কিছু নেই। আমরা দেখি এখানে লেখা আছে কিন্তু কি কিলোমিটার, দেখছো? আর এখানে হচ্ছে কি মিটার, কি আছে? মিটার। কিলোমিটার থেকে কি মিটারে কিভাবে আসা যায়? আমরা 1 কিলোমিটার সমান কত মিটার? 1 কিলোমিটার সমান কত মিটার, কে বলতে পারবে? স্যার 1000 মিটার। 1000 স্যার 1000 মিটার। 1000 মিটার না? তাহলে ঠিক আছে, আমরা তাহলে শুরু করতে পারবো। আমরা এই প্রশ্নটা সবাই স্ক্রিনশট রাখতে পারি। প্রশ্নটা, আবিরের বাড়ি থেকে রিমার বাড়ির দূরত্ব বের করতে হলে আমাকে কি করতে হবে? যোগ বিয়োগ গুণ ভাগ, কি করতে হবে? স্যার বিয়োগ করতে হবে। আবিরের বাড়ি হচ্ছে বিদ্যালয় থেকে 5.6 কিলোমিটার পশ্চিমে। আমরা যদি ধরে নিই যে পশ্চিম পশ্চিম
আর যোগ শরৎ করতে হবে। ইস্ট পূর্ব, পশ্চিমে হচ্ছে কে আবিরের বাড়ি, পশ্চিমে হচ্ছে আবিরের বাড়ি, আর পূর্ব হচ্ছে রিমার বাড়ি, মাঝখানে হচ্ছে কি স্কুল, মাঝখানে স্কুল না, দূরত্ব যাই হোক স্কুল আসবে, স্কুল আসবে 5.67.1। আবির যদি রিমার বাড়ি যেতে চাই, বন্ধু মানুষ, হ্যাঁ, ধরো না কোরবানের দাওয়াত, আবির কি করবে, রিমার বাড়ি যাবে, রিমার বাড়ি যাবে, তাহলে আবিরকে কি করতে হবে 5.6 অতিক্রম করতে হবে, আবার 7.1ও কি করতে অতিক্রম করতে হবে, তাহলে কি করবে যোগ, কি করতে হবে যোগ। কেন যোগ হবে এটা আমরা জানলে ভালো না, জেনে নিলে ভালো। তো আম্মু যোগ বলছে তাই যোগ করবো, বা স্যার যোগ বলছে তাই যোগ করবো, এমন না। বিষয়টা হচ্ছে যাই হবে প্রশ্নের মধ্যে যা বলবে আমরা তাই করবো। হ্যাঁ, আবির আবির কোথায় যাবে, আবির রিমার কাছে যাবে, রিমার বাড়িতে যাবে, তাহলে আবির কি করতে হবে 5.6 অতিক্রম করতে হবে, 7.1 অতিক্রম করতে হবে, তাই যোগ করতে হবে, যোগ করতে হবে। আমরা চলে আসি মূল অঙ্কে। বিদ্যালয় থেকে আবিরের বাড়ির দূরত্ব 5.6 কিলোমিটার পশ্চিমে এবং রিমার বাড়ির দূরত্ব 7.1 কিলোমিটার পূর্বে। তাহলে আমরা লিখলাম তাদের বাড়ির দূরত্ব, অর্থাৎ একজন থেকে এত বড় লাইন তো লেখা সম্ভব না, তাই আমরা লিখলাম তাদের বাড়ির দূরত্ব হচ্ছে অর্থাৎ একজনের বাড়িতে কোন জনের বাড়ির দূরত্ব হচ্ছে 12.7 হবে। এটা একটা আমি ঠিক করে দিচ্ছি, তোমরা একটু রাখো। 12 ঠিক আছে, 7 7 হবে, সবগুলো 7 আমরা লিখবো। তাহলে দেখে আমরা কিলোমিটারকে কি আনছি, কিলোমিটারকে আমরা মিটারে আনছি, 1000 দিয়ে গুণ করে কি করছি মিটার করছি। প্রশ্নে যদি মিটার না বলে তাহলে প্রথম লাইনে উত্তর হয়ে যাবে, এটা আসছে ফার্স্টে সেটাই উত্তর হবে। প্রশ্নে যদি কি বলে কিলোমিটার না মিটার না বলে তাহলে প্রথম লাইনটাই উত্তর উত্তর হবে। কেমন, আমরা তোমাদের আবার দেখাচ্ছি, একটু আবার স্ক্রিন আসবে, স্ক্রিন আসার জন্য একটু ওয়েট করো। তাহলে আমরা আবার দিচ্ছি, স্ক্রিন আসছে। 7, তোমরা একটু লেখাটা ঠিক করে রাখবে, আমার এখানে স্পেস জায়গা কম বলে হয়তো বা 12.7টা একটু বাম দিকে আসছে, ডান দিকেই যাবে, ডান দিকেই তোমরা নিয়ে নেবে 12.7 কিলোমিটার। আর তারপরে এখানে 100 দিয়ে যখন আমরা গুণ করব তখন 1000 দিয়ে গুণ করব তখন হবে মিটার। 1000 দিয়ে গুণ করা খুব সহজ, গতকালকে তোমরা করেছো, ভাগও করেছো, গুণও করেছো। গুণ 127, ধরে নাও 127, 127কে তুমি যদি 1000 দিয়ে গুণ করো তাহলে 3টে শূন্য বাড়বে, তবে যেহেতু এক ঘর এক দশমিক আছে ডান দিক থেকে এক ঘর এক দশমিক আমরা বসাবো, দেখে নাও আমরা দশমিকটা বসিয়েছি। 12700 মিটার, 12700। সবার এই পেজটা যদি শেষ হয় রেসপন্স করবে। স্যার আমার শেষ। যাদের যাদের শেষ, স্যার আমার শেষ। যারা শেষ করতে পেরেছো ধন্যবাদ। তোমরা খ নম্বরটা আশা করি পারবে। খ নম্বরটা লেখার সময় রিমার বাড়িতে উপরে লিখতে হবে, যেহেতু কত মিটার বেশি বলেছে তো বিয়োগ করতে হবে, মানে রিমার বাড়িটা উপরে লিখতে হবে, উপরে হচ্ছে রিমার বাড়ি, নিচে হচ্ছে আবিরের। ওয়ালাইকুম আসসালাম। এটা ফার্স্ট পেজ, তুমি পরে জয়েন করেছো, একটা স্ক্রিনশট নিয়ে নাও, প্রথমে স্ক্রিনশট নিয়ে নাও পরে লিখবা।
তাহলে আমরা আবার বলছি, আমরা খ নাম্বারটা বিয়োগ করে পাবো, আমরা বিয়োগ করতে পারবো সবাইকে, সবাই মিলে। তাহলে আমরা শুরু করি পরের পেজে। সবার তো এই পেজ সবার শেষ, কারো কি বাকি আছে পেজটা, কারো বাকি আছে এই পেজ, কি কারো বাকি আছে কিনা? আশা করি সবার শেষ। আমরা খ নম্বরে আসবো। খ নম্বর লেখা আছে যে দূরত্ব কত বেশি, বিমান বাড়িটা উপরে থাকবে এবং আবিরের বাড়িটা নিচে রাখবো আমরা, যেহেতু আবিরের বাড়ির দূরত্ব কম। তো দুই বাড়ির মধ্যে দুই বাড়ির দূরত্বের পার্থক্য 2.5 কিলোমিটার। আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে 1 কিলোমিটার সমান 1000 মিটার, যেহেতু এখানে বলা হলো যে মিটারে প্রকাশ করো, আমরা 1000 দিয়ে গুণ করব, মিটারে আসবে। এরপর শূন্য একটা আমরা ডান দিক থেকে পয়েন্ট, শূন্য অর্থাৎ ডান দিকে যে সংখ্যাগুলো আছে তার এক ঘর আগে পয়েন্ট বসবে, যেহেতু পয়েন্টটা এক ঘর আগে। এক ঘর আগে যদি কেউ না বুঝে থাকো তারা, তাদের জন্য আমরা আবার বলছি, এক ঘর আগে পয়েন্ট, তাই এক ঘর আগে পয়েন্ট। ডান দিক থেকে গুনবো আমরা, গুনবো আমরা ডান দিক থেকে, বাম দিক থেকে কোনো গুনলে ভুল হবে। হ্যাঁ, ডান দিক থেকে গুনবো, ডান দিক থেকে বসাবো। হ্যাঁ, এক দিয়ে গুণ করলে 25 হবে, তিনটে শূন্য বসবে, তারপর পয়েন্ট। অর্থাৎ ফার্স্ট তোমাকে পয়েন্ট দিয়ে গুণ করতে হবে না, তুমি ধরে নিবে এখানে 25 আছে। কেমন? তাহলে 2500 মিটার। অতএব বিদ্যালয় থেকে রিমার বাড়ির দূরত্ব আবিরের বাড়ির দূরত্ব অপেক্ষা 2500 মিটার বেশি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই পেজ শেষ করার পরে রেসপন্স করবে। স্যার আমার লেখা শেষ। ধন্যবাদ তোমাকে, ওয়েট করো বাকিদের জন্য। জিহান মোবারক, জিহানুল্লাহ, তুমি পরে আসছো, তুমি দ্রুত লেখার চেষ্টা করো। আমি চেষ্টা করবো আবার প্রথম থেকে দেখানোর জন্য, তখন তোমরা স্ক্রিনশট রাখবে। আমরা এরপর 3 নাম্বার আসবো, তার আগে 2 নম্বরটা যারা শেষ করতে পারোনি তারা 2 নম্বরটা শেষ করে নাও। খ নাম্বারটা শেষ করে নাও। স্যার বলো। রিমার বাড়ির দূরত্ব কি 7.6 নাকি 7.1? না, 7.1 কেন হবে? আমি একটু দেখি তাহলে, তুমি যখন বলেছো। 7.1 না? আচ্ছা, 7.1, 5.6 একটু রাখো, আমি ঠিক 7.1। আচ্ছা, 7.1, 5.6 আমরা একটু ঠিক করে দিই, যারা করছো একটু ঠিক করে নাও। 5.6 এই অঙ্কটাতে। আর বাকিগুলো অনেক ঠিক আছে না? বাকিগুলো ঠিক আছে, বাকিগুলো তো ঠিক থাকার কথা, এক আসবে। এটা ওটা 1.5 হবে, তাহলে 1.5 হবে। তাহলে সবগুলো ঘটনা পাল্টা যাচ্ছে গা চরিত্রের কারণে। এরপর হলো এক, লিখে নাও, এক। তাহলে 1500 মিটার বেশি হবে, 1500 মিটার। সংখ্যা চেঞ্জ থাকতে পারে, হয়তো এটা আমরা আরো একবার ছিল অঙ্কটা বইয়ের মধ্যে, তখন হয়তো বা সংখ্যা এটা থাকতে পারে। যাই হোক, আমি আবার শো করছি, যারা অঙ্কটা করেছো একটু মিল করে নাও, বিয়োগগুলো ঠিক করে নাও। এখন ঠিক আছে আয়ুষ? ঠিক আছে, তাহলে ইয়েস স্যার। ধন্যবাদ তোমাকে।
সবার শেষ হলে আমাকে একটু রেসপন্স স্যার করো। আমার লেখা শেষ। শেষ না? আচ্ছা, ধন্যবাদ তোমাকে। লেখা একটু ঠিক করে নাও, যেটা একটু ভুল ছিল ঠিক করে নাও। গণিতে হিসাবে যদি ভুল হয় তাহলে ভুল, এটা যেই করার ভুল যে কোনো কারো হতে পারে, তবে ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, তো ভুলটা ঠিক করতে হবে। কি ভুলটাকে ভুল রেখে দিলে হবে না, ঠিক আছে? ভুলটাকে ঠিক করতে হবে। আমি যেমন ঠিক করে নিয়েছি, তুমিও ঠিক করে নিবে, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা উত্তর হলো 1500। সবার শেষ, কারো বাকি আছে? স্যার একটু স্যার আমার শেষ। শেষ? আচ্ছা, আর কারো বাকি আছে কিনা দ্রুত বলো, আমরা পরের অঙ্কে আসবো। তাহলে পরের স্যার বলো। এই চ্যাপ্টারে কয়টা যোগ্যতা ভিত্তিক অঙ্ক আছে? এখানে আরো দুইটা আছে। দুইটা? হুম। আমরা পরের অঙ্কে আসছি, কেমন? পরের অঙ্ক দেখতে পাচ্ছি আমরা, স্যামসন দাদুর বাড়ি যাওয়ার সময় 5.25 কিলোমিটার পথ বাসে এবং 2.75 কিলোমিটার পথ নৌকায় ভ্রমণ করলো। সে মোট কত কিলোমিটার পথ ভ্রমণ করলো? সে মোট কত মিটার পথ ভ্রমণ করলো? আমরা প্রশ্নটার আমরা স্ক্রিনশট নিব। সবাই প্রশ্নটার আমরা স্ক্রিনশট রাখবো। এরপর সে মোট কত কিলোমিটার পথ ভ্রমণ করলো, আমাদের কি কি করতে হবে? কে বলতে পারবে? স্যার যোগ করতে হবে। যোগ করতে হবে না? তাহলে আমরা যোগ করব, আমরা লিখবো স্যামসন দাদু বাড়ি যাওয়ার সময় বাসে ভ্রমণ করলো, এরপর নৌকায় ভ্রমণ করলো। যোগটা তোমরা করে নাও। আর যোগটা কত হয় বলো, যোগ করে কত কত পেয়েছো? স্যার 8.00 কিলোমিটার। 8.00 কিলোমিটার। আচ্ছা, এরপর আমরা
আমরা 8.00 কিলোমিটার, তার মানে 8 কিলোমিটার, এক কথা 8 কিলোমিটার আমরা কত মিটার ভ্রমণ করেছি। স্যামসন দাদুর বাড়ি যাওয়ার সময় মোট ভ্রমণ করে 8 কিলোমিটার, মানে 8, শুধু 8 লিখলে হবে, পয়েন্ট ডাবল জিরো বাদ দিতে পারবে, তাতে করে তোমারই সহজ বা সুবিধা হবে। এরপর তুমি যখন গুণ করবে 8 কে 8, 8000 মিটার, এই অঙ্কটা এখানে কিন্তু শেষ। 3 নম্বর অঙ্কটা এখানে কিন্তু শেষ। ওকে, 3 নম্বর অঙ্কটা এখানে শেষ। এরপর তোমরা 3 নাম্বার শেষ করার পরে, সবাই শেষ করার পরে অবশ্যই রেসপন্স করবে। রেসপন্স করার পর আমরা 4 নাম্বারে আসবো। 3 নাম্বারটা খুব সহজ, দুটোটাই যোগ, কোনো বিয়োগ নেই। চাইলে বিয়োগ রাখতে পারি গ নাম্বার দিয়ে। ধরে বলতে পারে যে বাস অপেক্ষা নৌকায় কত স্যার আমার লেখা শেষ। ধন্যবাদ তোমাকে। গ নাম্বার লিখতে পারে যদি প্রশ্ন থাকে, গ নাম্বার এমন যে বাস অপেক্ষা নৌকায় কত কিলোমিটার পথ কম ভ্রমণ করলো, হ্যাঁ, তখন বিয়োগ করতে হবে। অথবা বাসে কত কিলোমিটার বেশি ভ্রমণ করলো, তখনও বিয়োগ করতে হবে। আর মিটার বললে আমরা অবশ্যই এখানে দিয়ে গুণ করবো। আমরা দেখে নিলাম কিভাবে কিলোমিটার থেকে মিটারে আনবো, কিভাবে কিলোমিটার থেকে মিটারে আনা যায় আমরা শিখলাম। যারা শেষ করতে পারোনি তারা শেষ করার চেষ্টা করো। শেষ হলে বলবে। কারো বাকি আছে? স্যার একটু দ্রুত করো, আমি আবার হওয়ার প্রবলেম হচ্ছে একটু। তাহলে আমরা দেখলাম 3 নাম্বার লেখা আছে স্যামসাং দাদুর স্যার একটু বাড়ি যাওয়ার। হ্যাঁ, আর একটু বাকি আছে, করে নাও করে নাও। তাহলে আমরা 1 কিলোমিটার সময় জানলাম 1000 মিটার। এটা আমাকে হেল্প করবে কিলোমিটার থেকে মিটারে আনার ক্ষেত্রে। দাগ করতে আসছে। স্যার আমার শেষ। আচ্ছা, আর কারো বাকি আছে? আর কারো বাকি আছে? আমরা 4 নাম্বারে আসবো। কারো তো বাকি নেই আশা করি। দেখি পরের অঙ্কে আসি কিনা আমরা। দেখে নাও, এটাও সহজ। হাসানের ব্যাগের ওজন 4.8 কিলোগ্রাম এবং রিমনের ব্যাগের ওজন 3.95 কিলোগ্রাম। ক, তাদের ব্যাগের ওজনের যোগফল কত? খ, তাদের
ব্যাগের ওজনের পার্থক্য কত গ্রাম? অর্থাৎ খ নাম্বারটাকে গ্রামে আনতে বলা হয়েছে। খেয়াল করবে বিষয়টা। আমরা লিখবো হাসানের ব্যাগের ওজন 4.80। আমরা একটা জিরো রাখলাম কারণ হচ্ছে পরেরটাতে পরে যে সংখ্যা আছে রিমনের ব্যাগের ওজন কিন্তু 3.95। অর্থাৎ পয়েন্টের পরে দুইটা ঘর আছে, একটা 9 একটা 5, যেখানে উপরের সংখ্যা কিন্তু 4.8 আছে আর একটা নেই, না থাকলে জিরো দিলাম, যে কারণে সমান হলো। এখন আমরা যোগ করে বলবো কত হয়েছে। প্রশ্নটা তোমরা চাইলে লিখতেও পারো কারণ এটাই লাস্ট পেজ। স্যার ক নাম্বারের উত্তর হবে 8.75 ধন্যবাদ তোমাকে। 8.75। 8.75 হবে। হুম, 75। আচ্ছা। এরপর তাদের ব্যাগের ওজনের পার্থক্যটা বের করবে, এরপরে পার্থক্যটা গ্রামে প্রকাশ করবে। প্রথমে পার্থক্য বের করবে, পরে পার্থক্যকে গ্রামে প্রকাশ করবে। যারা মিউট হয়ে আছো তারা আনমিউট করবে, মিউট হয়ে যারা আছো আনমিউট করবে। মাহিরা, আনমিউট করো। হাসানের ব্যাগের ওজন এবং রিমনের ব্যাগের ওজন আমরা লেখার পর আমরা বিয়োগ করব। বিয়োগ করার পরে আমরা এই বিয়োগফলকে আমরা 1000 দিয়ে ভাগ করলে এটা গ্রাম চলে আসবে। স্যার 0.85। 0.85 যদি হয়ে থাকে এটা হলো কিলোগ্রাম। এরপর তোমাকে এটাকে গ্রামে গ্রামে। গ্রাম গ্রাম আমরা আবার লিখবো গ্রামে প্রকাশ করার সময়। হাসানের ব্যাগের ওজন, রিমনের ব্যাগের ওজন, ওজনের পার্থক্য 0.95। 0.95 নাকি 85 হবে? স্যার 85। আচ্ছা, 85। এটাও ঠিক করা হচ্ছে। 4.8 মাইনাস 3.95, 8। আমরা একটু ঠিক করে 850 গ্রাম। আমরা একটু ঠিক করছি। এটা 8 করে দিও তোমরা, 85 হবে, 0.85 হবে, 0.85 হবে, ঠিক আছে। এরপর তোমরা এটাকে 850 গ্রাম যেভাবে হবে 1000 দিয়ে গুণ করতে হবে। তোমাকে 1000 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। স্যার গুণফল হবে 850 গ্রাম। 850 গ্রাম আসবে।
এরপর আমরা যখন কি করব, আমরা এরপর যখন আবার গুণ করব, অর্থাৎ আমরা লিখবো 100 দিয়ে 1000 দিয়ে গুণ করবো। এটা আমরা দেখাচ্ছি না, তোমরা নিজেরা করবে। এখানে আম, দাগ দাগ দিচ্ছে বারবার, দাগ দিবে না, মনে থাকবে। 850 গ্রাম, 850 গ্রাম করবে, 850 গ্রাম করতে হবে, 850 গ্রাম। খেয়াল করবে, কথা খেয়াল করবে, 850 গ্রাম 0.85 যেটা আছে, আমরা যখন 0.85 কে 1000 দিয়ে গুণ করব, আমরা যেটা গুণ করা শিখেছি, এর আগেও আমরা শিখেছিলাম কিভাবে গুণ করতে হয়। তো আমরা ঠিক একইভাবে গুণটা করব, একইভাবে গুণটা করব। যেহেতু এখানে একটু মিস হয়েছে, আমি ইয়েতে নেই, তোমার কি বলে, আহ মুছে দিতে হবে। আমরা তোমাকে একটা হোয়াইট বোর্ড নিই। আমরা একটা স্ক্রিন না, পুরো হচ্ছে আমরা নিব একটা হোয়াইট বোর্ড, শেয়ার হোয়াইট বোর্ড। সবাই দেখতে পাচ্ছ হোয়াইট বোর্ড? আমরা কলম দিলাম। এই যে এখন 0.85 যেটা তোমরা লিখবা, এটা হচ্ছে কিলোগ্রাম না, এটা হচ্ছে কিলোগ্রাম, কিলোগ্রাম। তো তুমি যখন এটাকে 0.85 কে যখন তুমি 1000 দিয়ে গুণ করবে, তখন এটা কি হবে? এটা হয়ে যাবে তখন গ্রাম। এরপর তুমি যখন 85 কে 85 বলবে এবং 3টে শূন্য পর পর বসিয়ে দিবে, 1 ঘর 2 ঘর আগে তুমি পয়েন্ট দিবে, তখন হবে এটা 850 গ্রাম। 850 কি হবে? গ্রাম। ঠিক আছে, সবাই এখান থেকে ঠিক করে নাও। সবাই এই জায়গা থেকে হোয়াইট বোর্ড থেকে দেখে নাও। দেখা যাচ্ছে? হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে? লেখা শেষ হলে বলবে। হ্যাঁ হয়েছে। লেখা শেষ হয়েছে, ধন্যবাদ তোমাদের লেখা শেষ করার জন্য। একটু ভুল ছিল, আমি ঠিক করে নিলাম ভুলটা। আমি ফিনিশড। ধন্যবাদ তোমাদের ফিনিশ করার জন্য। আমরা তাহলে বাড়ির কাজের দিকে আসবো, কেমন? আচ্ছা, বাড়ির কাজের দিকে যখন আসবো, খেয়াল করবে বাড়ির কাজ আমরা কি করব, কেমন? বাড়ির কাজ আমরা কি করব সেটা আমরা স্ক্রিন হোয়াইট বোর্ডে দিচ্ছি। আমরা তোমাকে বাড়ির কাজ দিলাম যোগ্যতা ভিত্তিক, এই অধ্যায়ে কি দিলাম? যোগ্যতা ভিত্তিক, যোগ্যতা ভিত্তিক, যোগ্যতা ভিত্তিক কত দিলাম দেখো, 2 এবং 4, এই দুটো অঙ্ক, 2 এবং 4 নং, ঠিক আছে, এই দুটা আমরা SW করব। ঠিক আছে, এই অধ্যায়ে হতে আমরা যোগ্যতা ভিত্তিক 2 এবং 4 এই দুটা SW করব। তো শিক্ষার্থীরা, আহ সবাই সবাই এক্সাম দেওয়ার চেষ্টা করবি। আমরা সময়টা কিন্তু 8টা পর্যন্ত দিয়েছি, 8টা অনেক টাইম, অনেক বড় সময়। হ্যাঁ, যেহেতু দিনও বড়, 7টা বাজে ধরতে গেলে মাগরিবের সময় হয়, অনেক বড় একটা দিন। 8টার মধ্যে এক্সাম দেওয়ার চেষ্টা করবে। অনেকে মানে হয়তো দিতে পারে না টাইমের জন্য, টাইমটা বাড়ানো দেওয়া হলো অনেক আগে থেকে। আর সামনে তোমাদের পরীক্ষা, যদি অন্য কোনো বিষয়ে
জানার বাকি থাকে, অন্যান্য যে অন্য বিষয় বলতে এটা বোঝাচ্ছি আমি, অন্য বিষয় এটা না, অন্য বিষয় বলতে অন্য অধ্যায় যেগুলো তোমাদের পরীক্ষা আছে আছে হ্যাঁ, অন্য অধ্যায় থেকে যদি কোনো প্রবলেম থাকে সেটা আমাকে নেক্সট ক্লাসে বলবে, শনিবারে ক্লাস যখন আসে আবার তখন বলবে, আমরা চেষ্টা করব এটা কভার করার জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ তোমাদের সকলকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওকে স্যার, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।